নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী। এই সমবেত অনুধ্যানে আমরা আলোচনা করছি পরম পূজ্যপাদ স্বামী রঙ্গনাথানন্দ মহারাজের জীবনের কিছু স্মরণীয় ঘটনা। আজ পরিবেশিত হচ্ছে এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। মহারাজ নিজের জীবনের কিছু কথা বলতে গিয়ে স্মৃতিচারণে উল্লেখ করেছিলেন, যদিও বলা যায় যে অধিকাংশ স্বপ্ন শুধুই স্বপ্ন, তথাপি কতকগুলি স্বপ্ন কারো জীবনে ও অদৃষ্টে ভাবী উন্নতির সূচনা ব্যক্ত করে। মধ্য কেরল প্রদেশে নদী তীরস্থ আমার জন্মস্থান ত্রিক্কুর গ্রামের উঁচু পাহাড়ের উপর অবস্থিত মনোরম গুহা মন্দিরে শিবের পূজায় আমি অনুরাগী ছিলাম ছোটবেলা থেকেই। 9-10 বছর বয়সে আমি একটা স্পষ্ট স্বপ্ন দেখি। আমার অনুভব হলো আমি যেন সংসার কোলাহলের বাহিরে আকাশমার্গে বাহিত হয়ে পবিত্রতা ও শান্তির আবহাওয়ায় পরিপূর্ণ একটি বৃহৎ প্রকোষ্ঠে যোগাসনে উপবিষ্ট এক বর্ষিয়ান ঋষির সান্নিধ্যে উপনীত হয়েছি। দর্শন মাত্রই আমার হৃদয় সত্যই ঋষিকে চিনতে পারল। তার বাম পাশে আসন গ্রহণ করবার জন্য ঋষি আমাকে ইঙ্গিত করলেন। ঋষির ইঙ্গিত শিরোধার্য করলাম। তারপর ঋষি আমাকে কিছু উপদেশ দেন। আমি আনন্দে আত্মহারা হলাম। সেই পরমানন্দের ভাবেই স্বপ্ন থেকে জাগ্রত হই। ত্রিক্কুর থেকে ত্রিশূর যাবার পথে 5 কিলোমিটার দূরে এক হাই স্কুলে ভর্তি হলো শঙ্করন। সব কিছুতেই তার অদম্য উৎসাহ আর প্রাণ উচ্ছলতা। ফুটবল সবচেয়ে প্রিয়। সে সময় থেকেই অ্যাডভেঞ্চারাস। নৌকা বইতে পছন্দ করে, স্রোতের বিপরীতে চলে যেত সে অনেক দূর। এ সময় একবার তার মায়ের অসুখ করে। উদ্দাম জলস্রোতে নৌকা চালিয়ে ডাক্তারবাবুর সঙ্গে দেখা করে সে ওষুধ নিয়ে এলো। পরে মহারাজ বলেছিলেন, সেই থেকে এই অ্যাডভেঞ্চার প্রীতি এবং সেই সঙ্গে সহজ জীবনের প্রতি একটা অনীহা। এবং জার্মান দার্শনিক নিৎসে যেমন বলেছিলেন, বাঁচো বিপজ্জনকভাবে, এই ভাব আমার চিরসঙ্গী হয়ে রইল। শঙ্করনের বয়স তখন প্রায় 15, 8ম শ্রেণীর ছাত্র। একদিন তার এক বন্ধু ত্রিশূর টাউন লাইব্রেরি থেকে একটা ইংরেজি বই এনে তাকে জিজ্ঞাসা করলো, একটা বই পড়বে? সে বলল, হ্যাঁ পড়ব। বন্ধুটি শঙ্করনকে বইটি দিয়ে চলে গেল। বইটি ছিল শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের ইংরেজি অনুবাদ। বইটি পড়তে আরম্ভ করেই সে তাতে একেবারে এত নিমগ্ন হয়ে গেল যে এক টানা 100 পৃষ্ঠা পর্যন্ত না পড়ে থামতে পারল না। তৎক্ষণাৎ তার হৃদয়ে শ্রীরামকৃষ্ণের প্রভাব এসে পড়ল প্রচণ্ডভাবে। সেই শুরু এবং সেই প্রভাব তার জীবনে গভীরতা ও ব্যাপ্তি পেতে আরম্ভ করল। একে একে শঙ্করন পড়ে ফেলল 7 খণ্ডে স্বামীজির বাণী ও রচনা, 2 খণ্ডে গসপেল অফ শ্রীরামকৃষ্ণ, ভগিনী নিবেদিতার দ্য মাস্টার অ্যাজ আই স হিম, এবং সেই সঙ্গে মুখস্থ করে ফেলল শ্রীমা সারদা দেবীর উদ্দেশ্যে রচিত স্বামী অভেদানন্দের স্তোত্র প্রকৃতিং পরমাম। এসবের দ্বারাই নির্দিষ্ট হয়ে গিয়েছিল শঙ্করনের ভবিষ্যৎ জীবনের রূপরেখা, যার মধ্যে ছিল ঈশ্বরকে ভালোবাসা এবং সেই সঙ্গে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষকে ভালোবাসা। সেটা 1924 সাল। শঙ্করনের বয়স তখন প্রায় 16। রামকৃষ্ণ সঙ্ঘে যোগদানের সুযোগের অপেক্ষায় 1926 সালে বিদ্যালয়ের শেষ পরীক্ষা হওয়ার পর একদিন মাদ্রাজ মঠে যোগদান করার ইচ্ছা প্রকাশ করে চিঠি পাঠায় শঙ্করন। জবাবে এক ব্রহ্মচারী লেখেন, এখানে জায়গা কম, মহীশূরে একটা নতুন কেন্দ্র স্থাপিত হয়েছে, সেখানে ব্রহ্মচারী দরকার, সুতরাং তুমি সেখানকার অধ্যক্ষ স্বামী সিদ্ধেশ্বরানন্দজিকে জানাও। যথারীতি সিদ্ধেশ্বরানন্দজিকে চিঠি লেখে শঙ্করন।
ইতিমধ্যে সিদ্ধেশ্বরানন্দজি চলে এসেছেন ত্রিশূরে। সেখানে তার সঙ্গে সংঘে যোগদানের বিষয় কথাবার্তা হলো। একদিন সন্ধ্যায় শঙ্করন সিদ্ধেশ্বরানন্দজির সঙ্গে ঘর ছেড়ে বেরিয়ে পড়ে। পরদিন সকালে তারা উটি শহরে এসে পৌঁছান। এখানে শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ শিষ্য স্বামী শিবানন্দজির সঙ্গে তার সাক্ষাৎ হয়। স্বামী সিদ্ধেশ্বরানন্দজি শঙ্করনকে মহাপুরুষ মহারাজের কাছে নিয়ে গেলেন। সে মহাপুরুষ মহারাজকে সাষ্টাঙ্গে প্রণাম করল এবং শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পূত সান্নিধ্যে আসার সৌভাগ্য লাভ করে নিজেকে ধন্য বোধ করল। উটিতে তারা 1 সপ্তাহ ছিলেন। উটিতে থাকাকালীন পঞ্চম দিবসে মহাপুরুষজির কাছ থেকে তার মন্ত্রদীক্ষা গ্রহণের সমস্ত বন্দোবস্ত করে দিয়েছিলেন স্বামী সিদ্ধেশ্বরানন্দজি। শঙ্করনের জীবনের এক নতুন অধ্যায় শুরু হলো। নমস্কার। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।